সংসদের পাশে যদি কেউ বসে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, শুধু সারাদিন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সংসদ সদস্য যারা আছে, যারা প্রশাসন আছে, তাদের কোনো কি নাই, কোনো সমস্যা নাই। তারা অনেক বড় মনে হয় বুজুর্গ, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, পরহেজগার মানুষ মনে করবে যে কত বড় পরহেজগার মানুষ, বুজুর্গ মানুষ, সব সময় শুধু বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সংসদ সদস্য যারা আছে, প্রশাসন যারা আছে, তাদের কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু যখন ওই ফকির, ওই ভিক্ষুক যদি এভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হইতেছে আল্লাহ ব্যতীত আর কোনো আইন মানি না, আল্লাহ ব্যতীত আর কোনো হুকুম মানি না, একমাত্র শুধু আল্লাহকেই মানি, আল্লাহ ছাড়া আর কার গোলামি করি না। যখন এভাবে সাক্ষ্য দেবে, এভাবে ঘোষণা দেবে যে মানব প্রস্তুত আইনগুলো মানি না, তোমার বাপ দাদার আইন আমি মানি না, তখন কি আসবে? তার উপর বাধা, তার উপর জুলুম, নির্যাতন, এমনকি তাকে হত্যা করে ফেলবে, তাকে তখন শহীদ করে ফেলবে। এটাই হলো তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। যা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, ইবাদতের যোগ্য একমাত্র কেউ নাই, তিনি হইতেছেন আমার রব, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি জেনে শুনে বুঝে সত্য সহকারে এই সাক্ষ্য যদি আমরা দিতে পারি, তাহলে অবশ্যই যারা এই সাক্ষ্য দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, তারা জান্নাতে প্রবেশ করবে। আর শুধু যদি মৌখিক ভাবে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর সঙ্গে শরীক করা হয়, তাহলে তারা এই কালিমা তাদেরকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে না। তারা মক্কার কাফির মুশরিকরা জেনে শুনে বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? বিরোধিতা করেছিলেন। এমন একটি বাক্য, যে বাক্যকে যদি এক পাল্লায় রাখা হয় কালিমাকে, আর পৃথিবীর আকাশ জমিন যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালিমার বাক্যই হয়ে যাবে, কালিমার যে পাল্লা আছে এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে অনেকবার, প্রায় 37 বার লা ইলাহা এই শব্দ বলেছেন। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে কত জায়গায় বলছেন লা ইলাহা এই শব্দগুলো দেখে আমরা যাইতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম 2 নম্বর সূরা বাকারা 163 নম্বর আয়াতের মধ্যে এই লা ইলাহা এর কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, আর তোমাদের ইলাহ এক, তোমাদের তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি অতি দয়াময়, পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এখানে লা ইলাহা ইল্লার কথা বলতেছেন। এরপরে কোরআন কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। ফরজ সালাতের পর যারা আয়াতুল কুরসি পড়বে, ফরজ সালাতের পর যারা আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু হলেই কি জান্নাত, জান্নাতে প্রবেশ করে নাই। কেন? বাকি কি মৃত্যু, মানে মরে নাই, এই কারণে সে জান্নাতে প্রবেশ করে নাই। অবশ্যই ফরজ সালাতের পর আমাদের আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এবং কোরআন কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াতের আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি, আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি চিরজীব, চিরস্থায়ী। তন্দ্রা মানে ঘুম তো দূরের কথা, তন্দ্রা তাকে কি করে না, স্পর্শ করে না। আকাশ জমিনে যা আছে সবই তার। আল্লাহ বলতেছেন, কে আছে? মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কিয়ামতের দিন কে আছে আল্লাহর অনুমতি ব্যতীত শাফায়াত করবে? আজকে আমরা অনেকে পীরদেরকে কি মনে করে, সুপারিশকারী মনে করে, যে কিয়ামতের দিন তারা আমাদেরকে কি করবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলতেছেন, কে আছে এমন যে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির মধ্যে এভাবে বলছেন, সামনে পিছনে যা আছে সবই তিনি জানেন, তিনি যা ইচ্ছা করেন তাই হয়। এটাই হলো আয়াতুল কুরসি। তার জ্ঞান, তার ইলম সব জায়গার মধ্যে আছে, তার ক্ষমতা, তার শক্তি, তার শ্রবণ, দর্শন, আকাশ জমিন সবকিছুর মধ্যে আছে আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লা ইলাহা
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা বলতেছেন কোরআন কারীমের মধ্যে। সূরা ইমরান 3 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারার মধ্যে যে আয়াতুল কুরসির মধ্যে বলছেন, আবার সূরা ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরজীব, তিনি চিরস্থায়ী। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 3 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা আল্লাহ তাআলা আবার বলতেছেন, হুয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি মাতৃগর্ভে তোমাদেরকে যেভাবে ইচ্ছা আকৃতি দান করেন, মায়ের পেটে কে আমাদের আকৃতি দান করেন? আল্লাহ তাআলা। যাকে ইচ্ছা যেভাবে চান সেভাবে সৃষ্টি করেন, তৈরি করেন। এই যে সৃষ্টির ব্যাপারে আমাদের কোনো এখতিয়ার নাই, তিনি যা চান তাই হয়। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন যে মাতৃগর্ভে তিনি তোমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করেন, আর তিনি ছাড়া কোনো কি নাই? ইলাহ নাই। এরপরে আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই, এই সাক্ষ্য স্বয়ং আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই দিতেছেন। কোরআন কারীমের সাক্ষ্য, সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য আল্লাহ তাআলা যে সাক্ষী দেন, সূরা ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সাক্ষ্য আল্লাহ নিজেই দিতেছেন। চিন্তা করেন যে সাক্ষ্য আল্লাহ তাআলা নিজে দেন, কত গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিতেছেন, আল্লাহ তাআলা সাক্ষ্য দেন তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা আল্লাহ নিজে বলতেছেন, যে আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কেউ নাই, আইনদাতা, বিধানদাতা, ইবাদতকারী, যোগ্য কেউ নাই, একমাত্র যিনি যোগ্যতার পাওয়ার সবকিছুর অধিকারী, ইবাদত, আইন সবকিছুর মালিক তিনি হইতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দেন, শুধু আল্লাহ দেন না, ফেরেশতাগণ সাক্ষ্য দেন, এবং যারা জ্ঞানী, যারা বোঝে তারাও এই সাক্ষ্য দেন যে আল্লাহ ব্যতীত অন্য কোনো কি নাই? কোনো মাবুদ নাই, ইলাহ নাই। এরপরে আল্লাহ তাআলা এই সাক্ষ্য, এই তাওহীদের কথা আবার বলতেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, অবশ্যই তিনি তোমাদেরকে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের দিন তিনি তোমাদেরকে কি করবেন? একত্রিত করবেন, এতে কোনো কি নাই? সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কিসের কথা বলতেছেন? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন। এরপরে সূরা মাইদা 5 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও তাওহীদের কথা বললেন। আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই তারা কুফরি করেছে যারা বলে নিশ্চয় আল্লাহ তিনজনের তৃতীয় জন। তার মানে যারা ঈসা আলাইহিস সালামকে এবং ঈসার মাকে আল্লাহ কি মনে করে? আল্লাহর পুত্র স্ত্রী, বলে নাউজুবিল্লাহ মনে করে। তারা মনে করে যে আল্লাহ তিনজনের একজন, তিনজনের তৃতীয় জন। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা অবশ্যই কি করেছে? কুফরি করেছে। সুতরাং আল্লাহ হইতেছে এক, লা ইলাহা, তার সঙ্গে আর কেউ নাই, তার সমতুল্য কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের মধ্যে আমরা পড়ি যে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। যারা এই কথা বলে, ইহুদিরা, খ্রিস্টানরা, যে আল্লাহ হইতেছে তিনজনের একজন, আল্লাহ বলতেছেন তারা অবশ্যই কুফরি করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিনি আল্লাহ, তিনি তোমাদের রব, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে আমাদের রব কে? আমাদের রব হইতেছেন তিনি, আমাদের আল্লাহ হইতেছেন তিনি, যিনি ছাড়া আর কোনো কি নাই? ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু নিজেই ভাবে বলতেছেন যে তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা তিনি, যার সমতুল্য কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বিভিন্ন জায়গায় বলছেন এভাবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ থাকতো, যদি আল্লাহ ব্যতীত আরো কেউ থাকতো, তাহলে আল্লাহর সঙ্গে কি করতো? প্রতিদ্বন্দ্বিতা করতো।
যখন দেশে যখন কি হয়, যখন ধরেন বিরোধী দল, সরকারি দল, বিরোধী দল দুই পক্ষ থাকে, তখন কি হয়, ঝগড়া হয়, মারামারি হয়, ফিতনা ফাসাদ তৈরি হয়। তা আল্লাহ ব্যতীত যদি অন্য কোন ইলাহ থাকতো, তাহলে আল্লাহর সঙ্গে কি হইতো, তাদের প্রতিদ্বন্দ্বিতা হইতো আরশ অধিপতির সঙ্গে। তা আল্লাহ তাআলা এইভাবে বলছে, যদি আল্লাহ ব্যতীত অন্য ইলাহ থাকতো, তাহলে প্রত্যেকেই নিজ নিজ সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেত। সুতরাং আল্লাহ তাআলা এটাই বলতেছেন আমাদেরকে যে আল্লাহ ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তুমি অনুসরণ করো তোমার প্রতি যা নাজিল করা হয়, কোরআনকে অনুসরণ করো, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে কোরআনকে, আর তিনি ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুশরিকদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা আবার বলতেছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে আদেশ দিতেছেন, হে নবী আপনি বলুন যে আমি সবার প্রতি তোমাদের কি, আল্লাহর রাসূল। আসমান জমিনের সবকিছু রাজত্ব হলো আল্লাহ তাআলার, তিনি ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই। তিনি জীবন দান করেন, তিনি কি দেন, মৃত্যু দেন। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি রাসূলের প্রতি কি আনো, ঈমান আনো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন, মানব জাতিকে বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 9 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসিহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা ইহুদিরা খ্রিস্টানরা কি করত, আল্লাহকে ছেড়ে তাদের যে দরবেশগণ, তাদের যে আলেমগণ ছিল, তাদেরকে রব হিসেবে মেনে নিত। আল্লাহকে বাদ দিয়ে ওই দরবেশগণ, ওই আলেমগণ যা বলতো, আল্লাহর কোরআন সুন্নাহ বাদ দিয়ে তাদেরকে রব হিসেবে মেনে নিত। তার মানে ইহুদিগণ, খ্রিস্টানগণ যেটাকে হালাল বলতো, তারা সেটাকে হালাল বলে মেনে নিত। আবার তারা যেটাকে হারাম বলতো, সেই হারাম হিসেবে তারা মেনে নিত। এটাই হলো তাদেরকে কি হিসেবে মেনে নেওয়া, রব হিসেবে মেনে নেওয়া। যেহেতু আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা হইতেছেন আল্লাহ তাআলা, এই বিধান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ বাদ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে, আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা ওই দরবেশদের, ওই আলেমদের আইন মানে, তারা কি করেছে, তারা শিরিক করেছে। ঠিক একই ভাবে বর্তমান সময়ে কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানব পুরস্কৃত যারা আইন মানে, যেমন আল্লাহর বিধান, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, চোরের শাস্তি, ব্যভিচারের শাস্তি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আবার আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, সুদ হারাম, ব্যভিচার হারাম, এরপরে মদ হারাম, সুদ হারাম, এই হারাম গুলোকে তারা কি করে, এগুলো তারা বৈধ করে দেয়। যারা আল্লাহর হালালকে হারাম করে, হারামকে হালাল করে, তারা কি করেছে, শিরিক করেছে। এদেরকে যদি কেউ মেনে নেয়, তাহলে তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া হবে। তখন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা ঠিক থাকবে না। যারা আল্লাহকে বাদ দিয়ে এই শাসকদেরকে, যারা কি, যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে, শাসকদেরকে যারা মেনে নিবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কোনো কাজে আসবে না। তাদের সালাত, সিয়াম, হজ, যাকাত কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ তারা শিরিক করেছে। তারা আল্লাহ বাদ দিয়ে ওই নেতাদেরকে রব হিসেবে মেনে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 9 নম্বর সূরা 31 নম্বর আয়াতে সে কথাই বললেন যে আল্লাহকে বাদ দিয়ে ওদের দরবেশদেরকে, আলেমদেরকে তারা রব হিসেবে মেনে নিয়েছে। তারা যেটাই বলে সেটাই মেনে নেয়। আল্লাহ কি বললো, আল্লাহ কোরআন কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি বলে, তারা এইদিকে খেয়াল ভুরুক্ষেপ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলতেছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোনো কি নাই, ইলাহ নাই, তিনি কি আরশের রব, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলতেছেন। এরপরে
এই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল ফিরাউন। জানেন কোরআন বলতেছে সূরা ইউনূস 10 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের কথা বলতেছেন। ফিরাউন যখন ডুবতেছে তখন ফিরাউন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোরআন, কিন্তু আমরা তো জানি না, আমরা তো কোরআন শুনি না, বুঝি না, আমল করি না। ফিরাউনও বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ফিরাউনের লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন ওয়া জাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন যখন ডুবে যেতে লাগলো, সমুদ্রের মধ্যে যখন ডুবে যেতে লাগলো, তখন সে বলল লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, বানি ইসরাঈল যে ইলাহর উপর ঈমান এনেছে আমিও সে রবের উপর ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে আল্লাহ আমি একজন মুসলমান। ফিরাউন এই কালিমা পড়ে মুসলিম দাবি করতেছে আল্লাহর কাছে, আর আল্লাহ বলতেছেন আল আন এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি বলতেছো আমি মুসলমান, এখন তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু ইতিপূর্বে তুমি ছিল কি সন্ত্রাসী, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। সুতরাং ফিরাউন এই ঈমান তার এই কালিমা গ্রহণযোগ্য হয় নাই, যখন সে একবারে মৃত্যুর নিকট চলে গিয়েছে। আল্লাহর কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর জন্য সময় আছে, এখন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান অর্জন করতে হবে, জেনে শুনে বুঝে এই সাক্ষ্য দিতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ফাইল্লাম ইস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাহু ফাহাল আনতুম মুসলিমুন। আল্লাহর ইলম অনুযায়ী উনজিলা বিইলমিল্লাহ, এটা আল্লাহর ইলম অনুযায়ী নাযিল করা হয়েছে কি কোরআন। আল্লাহর জ্ঞান অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম নাযিল করেছেন, তিনি ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই। আল্লাহ তাআলা বলতেছেন এরপর তোমরা কি অনুগত হবে না, এরপর তোমরা কি মুসলিম হবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা এরপর সূরা রাদ 13 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন কাযালিকা আরসালনা ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমামুল লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া হুম ইয়াকফুরুনা বির-রাহমান কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে আমি তাদের প্রতি ওহী প্রেরণ করেছি, তা তাদের নিকট তিলাওয়াত করো। আর রহমানকে তারা কি করে, অস্বীকার করে, অথচ তিনি ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই, তিনি এক অদ্বিতীয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও কি বলতেছেন, তাওহীদের কথা বলছেন। এবং সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তার জাতিকে দিয়েছেন। শুধু আমাদের নবী নয়, শুধু আমাদের উপর না, যত রাসূল আল্লাহ প্রেরণ করেছে, আল্লাহ বলছেন সামনে আসতে আয়াতগুলো, যত রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীদের একটাই দাওয়াত ছিল, এই দাওয়াতে কোনো দ্বিমত ছিল না, তারা বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নাহল 16 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দেন। কে নির্দেশ দেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন, তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা কি করেন, ওহী দেন, নবী করেন, রাসূল করেন, এই আদেশ দিয়ে যে তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তা আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন, নবী করেন, রাসূল করেন, এই আদেশ দেন যে তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাওহীদের কথা বলতেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 20 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যেও বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সুন্দর নাম তার আছে, তোমরা তাকে সেই নামগুলোতে কি করো, ডাক দাও, ডাকো। এরপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলতেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করো আর আমার স্মরণে কি করো, সালাত কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী দিয়েছিলেন, বলছিলেন
যে নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নাই, একমাত্র আমার ইবাদত করো আর আমার স্মরণে কি করো, সালাত কায়েম করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের কথা, এই তাওহীদের কালিমা লা ইলাহা, এই লা ইলাহা এই কথা বলতেছেন সূরা তাহা 20 নম্বর সূরা 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। আল্লাহ বলতেছেন তোমাদের ইলাহ তো কেবল আল্লাহ, তিনি ছাড়া আর কোনো কি নাই, ইলাহ নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার পূর্বে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছেন যে তোমার আগে এমন কোন রাসূল পাঠাই নাই এই ওহী ব্যতীত। কি ওহী দিয়েছিলেন? যে লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের নবী যেই দাওয়াত দিয়েছেন, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা এরকম নয়। আমাদের নবীর পূর্বে যত রাসূল এসেছে আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক রাসূল আল্লাহ তাআলা ওহী দিয়েছিলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করতে হবে। এরপর ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে যান, আল্লাহ নবী ইউনূস তখন তিনি বলতেছিলেন লা ইলাহা, তখন তিনি এই কালিমা বলেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে ইউনূস নবীর কথা বলতেছেন। ইউনূস আলাইহিস সালাম যখন তিনি মাছের পেটে চলে গেলেন তখন কি বললেন? আল্লাহর কোরআন আমাদেরকে জানাই দিতেছেন মুমিনগণ যেন বিপদে পড়ে কি হয় না, হতাশ হয় না। যদি আমরা বিপদে পড়ি, আমরা যদি ইউনূস আলাইহিস সালামের মতো আল্লাহকে ডাক দেই, আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এইভাবেই মুমিনদেরকে মুক্তি করি, এইভাবেই মুমিনদেরকে সাহায্য করি। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইউনূস আলাইহিস সালামের কথা বলতেছেন, ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন ইউনূস আলাইহিস সালাম যখন ত্রিভিত অন্ধকারে চলে গেলেন, যখন মাছের পেটে চলে গেলেন, তখন তিনি ডাক দিলেন, এই দোয়াকে আমরা কি বলি? দোয়া ইউনূস বলি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ব্যতীত কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, ইল্লা আনতা সুবহানাকা, আপনি মহান, আপনি পবিত্র, ইন্নী মানে নিশ্চয় আমি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালিম, আল্লাহ আমি সীমা লঙ্ঘন করেছি। তার মানে এই দোয়া মানে কি? যে আল্লাহ আপনি ব্যতীত কোনো ইলাহ নাই, আপনি মহান, পবিত্র, নিশ্চয় আমি জালিম, নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী। যখন ইউনূস আলাইহিস সালাম এভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু ইউনূসের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এটা সবার জন্য। যদি মুমিনগণ বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। এরপর তাওহীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুতরাং সত্যিকারের মালিক হইতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি সম্মানিত আরশের রব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 27 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হইতেছেন আরশের রব। সূরা নাহল 27 নম্বর সূরা 26 নম্বর আয়াত, এই আয়াতটি হলো সিজদার আয়াত। এই আয়াত পরে আমাদের কি দিতে হবে? সিজদা দিতে হবে। সিজদার আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি হইতেছেন আরশের রব। সিজদা এখানে লিখে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের কথা আবার বলতেছেন 28 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাসাসের মধ্যে বলতেছেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলতেছেন আর তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। আমাদের আল্লাহ হইতেছেন তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, আকাশ ও জমিনে যা কিছু আছে সবকিছু হইতেছে তার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন সূরা কাসাস 28 নম্বর সূরা 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকু ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডেকো না। আল্লাহ হইতেছেন এক, অদ্বিতীয়। তিনি ব্যতীত যা আছে সবকিছুই কি ধ্বংস, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ইল্লা ওয়াজহা, আল্লাহ ব্যতীত, আল্লাহর সত্তা ব্যতীত, আল্লাহর চেহারা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন সূরা ফাতির 35 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই। আল্লাহ তাআলা বলতেছেন হে মানুষ, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, তোমাদেরকে কে কি নিয়ামত দিয়েছে স্মরণ করো। আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ, এমন কোন রব আছে কি যিনি আকাশ থেকে জমিন থেকে রিজিক দেয়? রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে রবের নিয়ামত গুলো স্মরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিক দেয়, সুতরাং আল্লাহ ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই। এখানে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন। এরপর সূরা সাফফাত 37 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই মক্কার মুশরিকদেরকে যখন বলা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা কি বলতো? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলতেছেন যখন মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে বলা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা কি করত? তখন তারা অহংকার করত, অহংকারে ফেটে পড়ত। যে এক পাগলের কথায়, এক জাদুকরের কথায় যে আমরা আমাদের ইলাহগুলোকে কি ছেড়ে দেব, আমরা আমাদের মূর্তি পূজা, আমাদের এই দেব দেবী যেগুলো আমরা পূজা করি, এইগুলোকে আমরা ত্যাগ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাওহীদের কথা বলেছেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছেন, তখন তাকে কি বলেছিল? পাগল, জাদুকর, গলক, মিথ্যাবাদী। এইরকম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল, শুধু একটি কারণ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি আছে এটা বুঝে নেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে। যদি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে, তাহলে আমাদের মধ্যে কি হয় না, এত ইখতিলাফ, এত দলাদলি, এত মতভেদ হয় না। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, যখন তাদেরকে দাওয়াত দেওয়া হইতো যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তখন অহংকার করতো, ফেটে পড়তো, আর বলতো এক পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলতো তারা, এক পাগলের কথায় আমরা এই ইলাহগুলোকে বর্জন করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা সুম্মা জাআলা মিনহা যাওজাহা ওয়া আনজালা লাকুম মিনাল আনআম সামানিয়াত আজওয়াজ ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুসরাফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন মাতৃগর্ভে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ত্রিভিত অন্ধকারে। আল্লাহ তাআলা আমাদেরকে মাতৃগর্ভে কিভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির কথা আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে বলতেছেন তিনি আল্লাহ, তিনি তোমাদের রব, তিনি ছাড়া আর কোনো কি নাই, ইলাহ নাই, সবকিছুর মালিক হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর সূরা গাফির 40 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন গাফিরিজ যামবি ওয়া ক্বাবিলিত তাওবি শাদীদিল ইকাব যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আল্লাহ তাআলা বলেন তিনি পাপ ক্ষমা করেন, তিনি তওবা কবুল করেন, তিনি কঠোর আযাব দাতা, তিনি রহমত দাতা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমাদের গুনাহ ক্ষমা করেন কে? আল্লাহ। মাফ করেন কে? আল্লাহ। আবার ধ্বংস করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তিনি ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 40 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। তিনি আল্লাহ, তিনি তোমাদের রব, সবকিছুর সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তা আমরা বলতেছি কোরআনুল কারীমে লা ইলাহা এই শব্দ কত জায়গায় আছে? আমরা কোরআনুল কারীমে পেয়েছি 37 বার। গবেষণা করে কোরআনুল কারীম থেকে খুঁজে খুঁজে লা ইলাহা এই শব্দ কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন প্রায় 37 বার আমরা পেয়েছি। তা আমরা সমস্ত আয়াতগুলো এক নজরে আমরা বলতেছি। তো এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা গাফির 40 নম্বর সূরা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন তিনি চিরজীব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে সূরা দুখান 44 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত
রব্বুকুম রব্বু আবাইকুমুল আউয়ালিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের কি করেন, মৃত্যু দান করেন। তা আল্লাহ তাআলা এখানেও লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন। এরপর সূরা মুহাম্মদ, আমাদের নবীর নামে একটা আল্লাহ সূরা দিয়েছেন, সেই সূরার মধ্যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এখানে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন, জেনে রাখো আল্লাহ ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই। তা আল্লাহ তাআলা এখানে এই তাওহীদের জ্ঞান অর্জন করার জন্য বলতেছেন যে শুনে রাখো, জেনে রাখো যে আল্লাহ ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই। এরপর আমরা শেষের দিকে চলে আসছি, সূরা হাশরের মধ্যে যে আমরা পড়ি 59 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আমরা পড়ি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, তিনি দৃশ্য অদৃশ্যের মালিক। সূরা হাশর 59 নম্বর সূরা 22 নম্বর আয়াত। এরপরে 23 নম্বর আয়াতের মধ্যে আমরা আবার পড়ি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এখানে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছেন সূরা হাশরের মধ্যে। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা তাগাবুন 64 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই এবং মুমিনগণ যেন আল্লাহর উপর ভরসা করে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন এই লা ইলাহার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ লা ইলাহ এই শব্দ বললেন সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন তিনি আল্লাহ, তিনি পূর্ব পশ্চিমের মালিক, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিক এবং মাগরিব পূর্ব পশ্চিমের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। সুতরাং তাকেই তোমরা কি করো, তাকেই তোমরা কার্য সম্পাদনকারী রূপে গ্রহণ করো। তা আমরা এক নজরে প্রায় 37টি আয়াত বলেছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহ এই শব্দ বলেছেন, যেখানে আল্লাহ তাআলা লা ইলাহ এই কথা বলছেন কোরআন কারীমের মধ্যে। ইসলামের মূল বিষয় হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের মূল বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি দেওয়া ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। যে জান্নাতে প্রবেশ করতে পারবে না রাসূলের আপন চাচা আবু তালেব। এত মহব্বত করার পর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর নবীর পিতা হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে। এরপর নবীর